আজকের রেসিপি ছানার কোপ্তা। ছানার কোপ্তা বানানোর জন্য আমি প্রথমে একটা পাতলা কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে ধরে চিপে চিপে ছানার থেকে জলটা বের করে নিলাম। এরপর ওই চেপা ছানাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ মতো ময়দা, একটু স্বাদমতো লবণ, স্বাদমতো মিষ্টি আর একটু 1 চামচ মতো আদা বাটা। তারপর সেটাকে আমি খুব ভালো করে ময়দা মাখার মতো একদম মেখে মোলায়েম করে নিলাম, যাতে করে একটা ডো তৈরি করা যায়। এরপর ওই ডো হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ওই ডো থেকে অল্প অল্প করে নিয়ে বল বানালাম। তারপর বলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে ভেতরে একটা করে কিশমিশ দিয়ে সেটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করে কোপ্তাগুলো গড়ে নিলাম। এইভাবে অনেকগুলো কোপ্তা আমি পরপর গড়ে নিলাম। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল গরম করতে। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। একবার ভাজা হয়ে গেলে বাকি যে কোপ্তাগুলো ছিল সেই কোপ্তাগুলোও ভাজতে দিলাম। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় তো লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও বাড়িতে রান্না করে খেয়ে দেখো। এরপর ওই বাকি তেলের মধ্যে আমি একে একে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে আর হাফ চামচ মতো হিং ফোড়ন দিলাম। দিয়ে আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর আমি আগে থেকে একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা ওই আলুর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে একে একে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ মতো আদা বাটা দিয়ে খুব ভালো করে কষাতে থাকলাম। এমনভাবে কষাতে হবে যাতে তেল থেকে মশলা আলাদা হয়ে যায়। এরপর আমি একটুখানি গরম জল ঢেলে দিলাম। আমি যেহেতু রান্নাটা গরম জলে করছি, আর যেহেতু আলুগুলো সিদ্ধ করা খুব বেশি সময় লাগবে না। এরপর এবার আমি আলুটাকে ফুটে উঠলে ওর মধ্যে আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে আমি ফোটাবো না, নাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার ছানার কোপ্তা।